গ্যাস সংকটের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কদমতলীতে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি সেখানে। পার্থ, সকাল থেকেই বন্দরনগরী চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। আমরা আছি নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা ঘুরেছি এবং আমরা দেখেছি সিএনজি স্টেশনগুলোতে বিশেষ করে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। আমরা নগরীর কদমতলী এলাকায় আছি। সেই কদমতলী এলাকায় আমরা দেখতে পাচ্ছি 12টার পর থেকে কিন্তু কোথাও কিন্তু গ্যাস দিচ্ছে না এবং যারা গাড়ি চালকরা রয়েছে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এবং অনেকেই 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সেভাবে কোনো ধরনের কিন্তু গ্যাস পাচ্ছে না। আর বাসাবাড়ির কথা যদি একটু জানিয়ে রাখি, নগরীর আজকে বিভিন্ন এলাকা বিশেষ করে জামাল খান, পাঁচলাইশ, বদ্দারহাট সহ বিভিন্ন জায়গায়, আগ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাসাবাড়িতে তীব্র গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে এবং সেই গ্যাসের সংকটের কারণে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষকেও কিন্তু চরম বেকায়দায় পড়তে হচ্ছে। বিশেষ করে এই যে তীব্র গ্যাস সংকটের কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিএনজির যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গ্যাসের জন্য অপেক্ষা করছে। শুধু এই সিএনজি স্টেশন নয়, নগরীর যে এলাকায় অন্যান্য সিএনজি স্টেশনগুলো রয়েছে সব জায়গায় একই অবস্থা। সেই কারণে সাধারণ মানুষ যারা অফিস থেকে ফিরছেন বা বিভিন্ন কাজে যাচ্ছেন তারা গাড়ি না পেয়েও কিন্তু চরম বেকায়দায় পড়তে হচ্ছে, আর যারা পাচ্ছেন তাদেরকে বাড়তি ভাড়া দিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। আসলে কক্সবাজারের মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক যে গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে কিন্তু গত 8 থেকে 10 দিন ধরে কিন্তু তীব্র গ্যাস সংকট চলছে। এরই জের ধরে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রামে, কারণ এই অঞ্চলে নিজস্ব যে গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ না থাকায় পুরো ব্যবস্থায় এলএনজি নির্ভর। ফলে বাসাবাড়ির চুলা থেকে শুরু করে শিল্প কারখানায়, সিএনজি ফিলিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানায় কিন্তু তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। আসলে চাহিদার বিপরীতে 40 থেকে 45% কম গ্যাস পাচ্ছে চট্টগ্রাম এবং শিল্প কারখানায় উৎপাদন কমেছে অন্তত 30% এবং সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখছি দীর্ঘ লাইন এবং সেখানে গ্যাসের জন্য যারা গাড়ি চালক রয়েছে তাদেরকে কিন্তু 5-6 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে এই যে গ্যাসের চাহিদা ও সরবরাহের যে ভারসাম্য আরও খারাপ হয়েছে। আজকে শনিবার রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত আমরা দেখেছি কিছু কিছু গ্যাস পাওয়া গেলেও কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখান থেকে কোনো গ্যাস দেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে যারা গাড়ি চালক রয়েছে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।